পৃথিবীতে আল্লাহ তাআলা এত মশা সৃষ্টি করেছেন, বিজ্ঞান খুঁজে পেয়েছে পৃথিবীতে প্রায় 2700 প্রজাতির মশা রয়েছে। আল্লাহু আকবার। মশা নিয়ে গবেষণা করে বিজ্ঞান আরো কি তথ্য দিয়েছে শোনেন। নাম্বার 2 নাম্বার, মশার 100-এরও বেশি চক্ষু রয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 3, এই ক্ষুদ্র প্রাণী মশা এর মুখের মধ্যে 48টা দাঁত রয়েছে। নাম্বার 4 নাম্বার, একটি মশার 3টি হার্ট, 3টি পূর্ণ হৃদযন্ত্র রয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 5, মশার নাকে 6টি পৃথক ছুরি রয়েছে। প্রত্যেকটি ছুরি পৃথকভাবে তারা ব্যবহার করে থাকে। নাম্বার 7 নাম্বার, নাম্বার 6 নাম্বার, মশার শরীরে এক ধরনের ডিজিটাল এক্স-রে মেশিন রয়েছে, যা রাতের অন্ধকারে মানুষের চামড়াকে শনাক্ত করার কাজে তারা ব্যবহার করে। রাতের বেলা যখন অন্ধকার হয়ে যায়, মশা তখন তার শরীরে দেওয়া এই ডিজিটাল এক্স-রে মেশিনের মাধ্যমে অন্ধকারেও মানুষের চামড়া সে শনাক্ত করতে পারে। এজন্য অন্ধকারে আপনি ঘুমায় থাকলেও মশা তার কাম ঠিকই করতে পারে, কারণ তার শরীরে ডিজিটাল এক্স-রে মেশিন পয়দা করে দিয়েছেন কে? নাম্বার 7 নাম্বার, মাঝে মাঝে দেখবেন মশা কামড়ালে টের পাওয়া যায় না। কি বলেন? কিছু কিছু মশা আছে শরীরে কামড় দিলে টের পাওয়া যায় না। ডাক্তার যখন অপারেশন করে, রোগীকে অপারেশন করার আগে কি দেয়? অ্যানেস্থেসিয়া দেয়। আল্লাহ তাআলা মশার শরীরে এক ধরনের অ্যানেস্থেসিয়া দিয়েছে, এটা এক ধরনের ভ্যাকসিনের মতো। সে যখন মানুষের শরীরে হুল ফুটিয়ে রক্ত নেয়, ওই জায়গাটাকে সে অবশ করে ফেলে। এই জন্য কিছু কিছু মশা আছে এমন, সে ওই অ্যানেস্থেসিয়া বা ভ্যাকসিন প্রয়োগ করে যখন রক্ত চুষে নেয়, তখন মানুষ টেরও পায় না। আল্লাহু আকবার। নাম্বার 8 নাম্বার, মশাকে রক্ত পরীক্ষার জন্য বিশেষ পরীক্ষাগার তাদেরকে আল্লাহ দিয়েছেন। এরা সব ধরনের রক্ত পছন্দ করে না, তাদের পছন্দের কিছু রক্তের গ্রুপও আছে। নাম্বার 9 নাম্বার, মশা নিয়ে গবেষণা করে বিজ্ঞান আরেকটি আজব তথ্য দিয়েছে। প্রত্যেক সেকেন্ডে মশা তাদের পাখা 500 থেকে 600 বার নাড়ায়। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করলো না। প্রতি মিনিটে না প্রতি সেকেন্ডে? এই যে ঘড়ির কাঁটায় সেকেন্ড উঠে, প্রতিটা সেকেন্ডে মশা 500 থেকে 600 বার তার পাখা নাড়ায়। সুবহানাল্লাহ। মশা কানের কাছে আসলে ভন 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 আওয়াজ হয় না? আওয়াজ হয় কিনা? তার পাখাকে সে নাড়াতে থাকে। নাম্বার 10 নম্বর, মশা স্বাভাবিক সময়ে যত বেশি মানুষকে কামড়ায়, পূর্ণিমার সময়ে তার চাইতে 500 গুণ বেশি কামড়ায়। নাম্বার 11 নম্বর, বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর জন্য সকল প্রাণীর মধ্য থেকে মশা সবচাইতে দামি। অন্যান্য প্রাণীর কামড়ে মানুষ এত বেশি মারা যায় না, মশার কামড়ে পৃথিবীতে মানুষ যত বেশি। কে বলেন? ডেঙ্গু মশা, এডিস মশার কামড়ে মানুষ মারা যায় না। 12 নম্বর, মশা খুব ছোট্ট, খুব ক্ষুদ্র একটা প্রাণী, কিন্তু সে 18 ফিট দূর থেকে তার টার্গেট সে ঠিক করতে পারে। সুবহানাল্লাহ। নাম্বার 13 নম্বর, পুরুষের চেয়ে নারী মশারা বেশি দিন বাঁচে। পুরুষের চাইতে নারী মশার হায়াত বেশি। নাম্বার 14 এবং সর্বশেষ হচ্ছে, মশার মতো আরেকটি ক্ষুদ্র পতঙ্গ আছে যারা মশা থেকেই রক্ত সংগ্রহ করে। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون
আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তাদের অভিভাবক উপাস্য হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদের উপমা, তাদের উদাহরণ হলো কামাসালিল আনকাবুত, মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা, যে মাকড়সা তার ঘর বানায়, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, আর ঘরের মধ্যে সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। মাকড়সা জাল বাঁধে, মাকড়সার যে জাল আছে সেটা শক্তিশালী না দুর্বল? সামান্য একটু বাতাস আসলে পড়ে মাকড়সার সেই জাল যেমন লন্ড ভন্ড হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার সাথে শিরক করে তাদের দুনিয়া আখিরাত লন্ড ভন্ড হয়ে যাবে। এখানে আল্লাহ মাকড়সার উদাহরণ দিলেন। আবার কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হাজের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুল যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দু'ফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমাদের জন্য একটি দৃষ্টান্ত, তোমাদের জন্য একটি উপমা পেশ করা হচ্ছে। সেটা হলো এই, শোনো, নিশ্চয়ই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের আরাধনা করে, উপাস্য করে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে ডাকে, তারা তো সকলে মিলে একটা মাছি সৃষ্টি করতে পারবে না। এমনকি তাদের সামনে থেকে যদি মাছি কোনো কিছু কেড়ে নিয়ে যায়, সেই মাছিকে তারা তাড়িয়ে দিয়ে তাদের সামনে থাকা জিনিসগুলোকেও তারা উদ্ধার করতে পারবে। এখানে আল্লাহ তাআলা মাছির উপমা দিলেন, সূরা আনকাবুতে মাকড়সার উদাহরণ দিলেন। কাফিররা বলল, কুরআন যদি আল্লাহর কিতাবই হয়ে থাকে, তাহলে আল্লাহ এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের উপমা কেন পেশ করলেন? তাদের জবাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয়ই আল্লাহ শুধু মাছি আর মাকড়সা নয়। সূরা বাকারার এই 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ মশা এবং তার চাইতেও আরো ক্ষুদ্র বস্তুর উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। এই আয়াতে উদাহরণ হিসাবে কেন আল্লাহ তাআলা মশার উল্লেখ করেছে, তার অন্তর্নিহিত কারণ বুঝতে হলে বিজ্ঞানের সহায়তা নিতে হবে। বিজ্ঞানের সহায়তা নিতে হবে। আজকের বিজ্ঞান এই আয়াতের তাৎপর্য বোঝা আমাদের জন্য সহজ করে দিয়েছে। কেন আল্লাহ তাআলা এই আয়াতে মশার উল্লেখ করেছেন, তার অন্তর্নিহিত কারণ বুঝতে আধুনিক বিজ্ঞান আমাদেরকে সহায়তা করেছে। বিজ্ঞান যে তথ্যগুলো দিয়েছে সেগুলো সচেতন যে কোনো ব্যক্তিকে ভাবনায় ফেলে দিবে। মশা নিয়ে গবেষণা করে বিজ্ঞান 14টি তথ্য দিয়েছে। নাম্বার 1, 1 নাম্বার, এই পৃথিবীতে 1-200 নয়, পৃথিবীতে আল্লাহ তাআলা এত মশা সৃষ্টি করেছেন। বিজ্ঞান খুঁজে পেয়েছে পৃথিবীতে প্রায় 2700 প্রজাতির মশা রয়েছে। আল্লাহু আকবার। মশা নিয়ে গবেষণা করে বিজ্ঞান আরো কি তথ্য দিয়েছে শোনেন। নাম্বার 2 নাম্বার, মশার 100-এরও বেশি চক্ষু রয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 3, এই ক্ষুদ্র প্রাণী মশা, এর মুখের মধ্যে 48টা দাঁত রয়েছে। নাম্বার 4 নাম্বার, একটি মশার 3টি হার্ট, 3টি পূর্ণ হৃদযন্ত্র রয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 5, মশার নাকে 6টি পৃথক ছুরি রয়েছে। প্রত্যেকটি ছুরি পৃথকভাবে তারা ব্যবহার করে থাকে। নাম্বার 7 নাম্বার, নাম্বার 6 নাম্বার,
মশার শরীরে এক ধরনের ডিজিটাল এক্স-রে মেশিন রয়েছে, যা রাতের অন্ধকারে মানুষের চামড়াকে শনাক্ত করার কাজে তারা ব্যবহার করে। রাতের বেলা যখন অন্ধকার হয়ে যায়, মশা তখন তার শরীরে দেওয়া এই ডিজিটাল এক্স-রে মেশিনের মাধ্যমে অন্ধকারেও মানুষের চামড়া সে শনাক্ত করতে পারে। এজন্য অন্ধকারে আপনি ঘুমায় থাকলেও মশা তার কাম ঠিকই করতে পারে, কারণ তার শরীরে ডিজিটাল এক্স-রে মেশিন পয়দা করে দিয়েছেন কে? নাম্বার 7, 7 নাম্বার, মাঝে মাঝে দেখবেন মশা কামড়ালে টের পাওয়া যায় না। কি বলেন? কিছু কিছু মশা আছে শরীরে কামড় দিলে টের পাওয়া যায় না। ডাক্তার যখন অপারেশন করে, রোগীকে অপারেশন করার আগে কি দেয়? অ্যানেস্থেসিয়া দেয়। আল্লাহ তাআলা মশার শরীরে এক ধরনের অ্যানেস্থেসিয়া দিয়েছে, এটা এক ধরনের ভ্যাকসিনের মতো। সে যখন মানুষের শরীরে হুল ফুটিয়ে রক্ত নেয়, ওই জায়গাটাকে সে অবশ করে ফেলে। এই জন্য কিছু কিছু মশা আছে এমন, সে ওই অ্যানেস্থেসিয়া বা ভ্যাকসিন প্রয়োগ করে যখন রক্ত চুষে নেয়, তখন মানুষ টেরও পায় না। আল্লাহু আকবার। নাম্বার 8, 8 নাম্বার, মশাকে রক্ত পরীক্ষার জন্য বিশেষ পরীক্ষাগার তাদেরকে আল্লাহ দিয়েছেন। এরা সব ধরনের রক্ত পছন্দ করে না, তাদের পছন্দের কিছু রক্তের গ্রুপও আছে। নাম্বার 9, 9 নাম্বার, মশা নিয়ে গবেষণা করে বিজ্ঞান আরেকটি আজব তথ্য দিয়েছে। প্রত্যেক সেকেন্ডে মশা তাদের পাখা 500 থেকে 600 বার নাড়ায়। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করলো না? প্রতি মিনিটে না প্রতি সেকেন্ডে? এই যে ঘড়ির কাঁটায় সেকেন্ড উঠে, প্রতিটা সেকেন্ডে মশা 500 থেকে 600 বার তার পাখা নাড়ায়। সুবহানাল্লাহ। মশা কানের কাছে আসলে ভন 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 আওয়াজ হয় না? আওয়াজ হয় কিনা? তার পাখাকে সে নাড়াতে থাকে। নাম্বার 10, 10 নম্বর, মশা স্বাভাবিক সময়ে যত বেশি মানুষকে কামড়ায়, পূর্ণিমার সময়ে তার চাইতে 500 গুণ বেশি কামড়ায়। নাম্বার 11, 11 নম্বর, বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর জন্য সকল প্রাণীর মধ্য থেকে মশা সবচাইতে দামি। অন্যান্য প্রাণীর কামড়ে মানুষ এত বেশি মারা যায় না, মশার কামড়ে পৃথিবীতে মানুষ যত বেশি। কে বলেন? ডেঙ্গু মশা, এডিস মশার কামড়ে মানুষ মারা যায় না। 12 নম্বর, মশা খুব ছোট্ট, খুব ক্ষুদ্র একটা প্রাণী, কিন্তু সে 18 ফিট দূর থেকে তার টার্গেট সে ঠিক করতে পারে। সুবহানাল্লাহ। নাম্বার 13, 13 নম্বর, পুরুষের চেয়ে নারী মশারা বেশি দিন বাঁচে। পুরুষের চাইতে নারী মশার হায়াত বেশি। নাম্বার 14, 14 এবং সর্বশেষ হচ্ছে, মশার মতো আরেকটি ক্ষুদ্র পতঙ্গ আছে যারা মশা থেকেই রক্ত সংগ্রহ করে। এই মশার কথা আল্লাহ সূরা বাকারার 26 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ তাআলা মশা কিংবা এর চাইতেও ক্ষুদ্র কোনো প্রাণী দিয়ে উপমা দিতে লজ্জাবোধ করেন, কারণ মশাও কার সৃষ্টি? এর মধ্যেও নিদর্শন আছে না নাই? মশা সৃষ্টির কারণে তো অনেক মানুষের জীবিকার ব্যবস্থা হয়েছে। মশা আছে বলেই তো মশারি ফ্যাক্টরিওয়ালা আর মশারি বিক্রেতাদের আয় রোজগারের ব্যবস্থা হয়েছে। আর যারা কোয়েল বিক্রি করে, তারপরে ওই যে মশা তাড়ানোর ব্যাট আছে না, স্প্রে আছে, অ্যারোসল আছে, আছে না? তাইলে মশা দিয়ে শুধু ক্ষতি হয় নাই, উপকারও হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে মশার উপমা কেন দিয়েছেন, এর একটা কারণ আছে। কারণটা হলো এই তাফসীর ইবনে কাসিরের ভেতরে আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা চমৎকার করেছেন। তিনি বলছেন, মশা ততক্ষণ বাঁচে যতক্ষণ পেটে ক্ষুধা থাকে, যখন সে মোটা তাজা হয়ে যায় তখন সে মারা যায়। কথা বুঝেন নাই? মশার ক্ষুধা থাকে যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ, মোটা তাজা হলেই সে কি হয়? যারা অন্যায়ভাবে মানুষের মাল লুটপাট করে, এরাও মোটা তাজা হলে বেশি দিন বাঁচে না। দেখেন নাই, অন্যায়ভাবে যারা মানুষের মাল খেয়ে জনগণের সম্পদ লুটপাট করে, দেশকে লুটপাট করে গিলে ফেলেছে, হাজার হাজার কোটি টাকা সম্পদের পাহাড় বানিয়েছে,
ভেবেছে সারা জীবন সুখ করবে, আখিরাতের আযাবের আগেই দুনিয়ায় শুরু হয়েছে কি হয় না? জোরে বলেন, শুরু হয়েছে কি হয় নাই? নাফরমানরা হলো মশার মতো। নাফরমানরা কিসের মতো? মশার মতো। আল্লাহ কি সুন্দর উপমা দিয়েছে। নাফরমানরা হলো মশার মতো। মশা যখন মোটা তাজা হয়ে যায়, মোটা তাজা হলে যেমন তার মরার টাইম আসে, দুনিয়া ঘুরেরা নাফরমানরাও যখন মোটা তাজা হয়ে যায় তখন তাদের পতনের সময় এসে যায়। দেখেন নাই 15 বছরে যারা মোটা তাজা হয়েছে, বেশি মোটা তাজা হওয়ার কারণে তাদের এই পতন বা মরণ কামড়ের সময়ও এসেছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 44 নম্বর আয়াতে বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা আল্লাহ তাআলা বলছেন, আর তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছে যখন তারা তা ভুলে গেল, তখন আল্লাহ তাদের জন্য সকল ধরনের নিয়ামতের দরজা খুলে দিলেন। সুখ স্বাচ্ছন্দ্য নিয়ামত পেয়ে তারা যখন খুশি হয়ে গেল, তখন আল্লাহ তাদের আযাবের কারণে, আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করলেন। আল্লাহ নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ায় কোনো পাপী, দুনিয়ায় কোনো গুনাহগার ব্যক্তির সম্পদ যদি বাড়তে দেখো, যদি তোমরা দেখো কোনো পাপী ব্যক্তির, গুনাহগার ব্যক্তির গুনাহ করার পরেও, পাপ করার পরেও, ইসলাম বিরোধিতা করার পরেও সম্পদ বাড়ে, মনে করো না সে যা করছে ভালোই করছে, তার মধ্যে কল্যাণ সমৃদ্ধি সে পেয়ে যাচ্ছে, এটা ভেবো না। বরং আল্লাহ তাআলা তাকে ঢিল দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন। সে গুনাহগার হওয়া সত্ত্বেও যে সম্পদ কামাচ্ছে, অতি শীঘ্রই তার পতন সে এর মাধ্যমে ডেকে আনতেছে। কারণ মশা যেমন মোটা তাজা হলেই তার পতনের সময়, মরণের সময় এসে যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়া ঘুরেরা, দুনিয়ার মুখে যারা পড়ে গিয়েছে, অন্যায় ভাবে সম্পদ উপার্জন করে যারা, মশার মতো খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে তারা। মুমিনরা দুনিয়াকে প্রাধান্য দেয় না, তারা আখিরাতকে প্রাধান্য দেয়। আল্লাহ নবী আরো বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবা। আল্লাহ নবী বলেছেন, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার দানা পরিমাণও হতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফিরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য মশার দানার চাইতেও আরো কম। সুবহানাল্লাহ। আল্লাহ মশার উপমা দিচ্ছেন কেন? অনেক কারণ আছে। মশার পেট যখন ভরে যায়, মোটা তাজা হয়, তার কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এছাড়াও আপনারা জানেন, মশা ক্ষুদ্র হলেও আল্লাহ এর মধ্যে ক্ষমতা দিয়েছেন। মশা ছোট্ট প্রাণী হলেও এর মধ্যে আল্লাহ বিরাট ক্ষমতা। আপনারা বলবেন, হুজুর মশার আবার এমন কি ক্ষমতা আছে? এই মশার ডরে, মশার ভয়েই তো আপনারা মশারি টানান। এডিস মশা, ডেঙ্গু মশার ভয়ে কত সচেতনতার ক্যাম্পেইন আপনারা করেন। তো মশার মধ্যে তো আল্লাহ এমন কিছু দিয়েছেন বলেই মানুষ এমন কিছু। আবার মশার মধ্যে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, এই মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদ এবং তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার। নমরুদের নাম তো আমরা সবাই জানি, তাই না? এই নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন বিশাল কোন সৈন্যবাহিনী দিয়ে না মশা দিয়ে? এই নমরুদ ছিল পৃথিবীর কুখ্যাত স্বৈরাচার। সীমা লঙ্ঘন করতে করতে জমিনে সেই খোদাই দাবি করেছিল, আমাদের জাতির পিতা। বলেন তো দেখি, জাতির পিতা কে? জাতির পিতা জোর করে হওয়া যায় না।
জোর করে জাতির পিতা কাউকে বানিয়েও দেওয়া যায় না, জোর করে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে যিনি বানিয়েছেন তিনি কি? এই নমরুদ আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল, নির্যাতন নিপীড়নে তাদেরকে পিষ্ট করেছিল। ক্ষমতার অহংকারে সে নিজেকে জন্ম মৃত্যু খাদ্যের যোগানদাতা সবকিছুর ক্ষমতার মালিক ভাবত। আল্লাহ তাআলা এরপরে এই স্বৈরাচারকে ধরলেন। এই স্বৈরাচারকে আল্লাহ তাআলা বড় কোনো বস্তু দিয়ে, বড় কোনো জিনিস দিয়ে ধ্বংস করলেন না। পাহাড়ের গুহার মুখ খুলে দেওয়া হলো, মশার বাহিনী আল্লাহ প্রেরণ করলেন। শুনে আল্লাহ নমরুদকে কেমনে ধ্বংস করলেন? ভালো ভালো সব মশা দিয়ে নমরুদের বাহিনীকে আল্লাহ শায়েস্তা করলেন। আর বড় শয়তান নমরুদকে আল্লাহ তাআলা শায়েস্তা করার জন্য একটা অসুস্থ মশা পাঠালেন। সুস্থ মশা দিয়ে পুরা বাহিনীকে আল্লাহ সাইজ করলেন, আর নমরুদকে আল্লাহ সাইজ করলেন সুস্থ না অসুস্থ মশা দিয়ে। এটা প্রতিবন্ধী মশা, ল্যাংড়া, পাখাও নাই। এটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে মগজ পর্যন্ত পৌঁছে গেল। এবার সেই ল্যাংড়া মশার কামড়ের চোটে তার মাথার মধ্যে শুধু ভিন 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 আওয়াজ, যন্ত্রণা শুরু হয়ে গেল। যখন তার মাথার মধ্যে ব্যথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল, তখন সে একজনকে চাকরিতে নিয়োগ করলো তার মাথার মধ্যে জুতা দিয়ে বাড়ি দেওয়ার জন্য। এখন জুতা দিয়ে আর কত বাড়ি দিবে? একটা পর্যায়ে লোকটা জুতার বাড়ি দিতে দিতে একদিন রাগের চোটে একদম বেশি পরিমাণ জোরে জুতার বাড়ি দিয়ে নমরুদকে এভাবে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করলেন কি? এখনো নমরুদীয় স্টাইলে দুনিয়াতে চলাফেরা করা আধুনিক যুগের নমরুদরাও মাঝে মাঝে জুতার বাড়ি খায়, খায় না? আদালত চত্বরে খায়, সামাজিক জায়গায় খায়। জুতার বাড়ির সুন্নত এটা কখন থেকে শুরু হয়েছে? জোরে বলেন। মশা, আল্লাহ মশার উপমা দিয়েছেন। মশাকে আপনি ক্ষুদ্র জিনিস ভাবিয়েন না, এর মধ্যে ক্ষমতা আছে। এই মশা দিয়েই নমরুদকে শেষ করে দিয়েছেন কি? দেখেন, পৃথিবীতে যত বড় বড় স্বৈরাচার ছিল, সকল স্বৈরাচারদেরকে আল্লাহ তাআলা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে ধ্বংস করেছে। নমরুদকে মশা দিয়ে, ফেরাউনকে লোহিত সাগরের পানি দিয়ে। কত বড় বড় স্বৈরাচার ছিল, কি দাম্ভিকতা তাদের মধ্যে ছিল। আল্লাহ ধ্বংস করেছেন বিরাট কোনো সৈন্যবাহিনী দিয়ে নয়, ক্ষুদ্র জিনিস দিয়ে। আসেন আবু জাহাল, আবু জাহালকে আল্লাহ কি করলেন? দুই তরুণ, দুই কিশোর, মাআদ এবং মুআওয়া, এই দুই ভাই তরুণ বয়সে কিশোর, আবু জাহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আর আমাদের দেশের আরেকটা আবু জাহেল ছিল না? এই আবু জাহেল, এই ফেরাউন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সব করে ফেলেছে। আসলে স্বৈরাচারেরা তাদের পতনের সবগুলো গর্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু মনের ভুলে কোনো একটা বাকি রেখে দেয়। এবং পৃথিবীতে যত স্বৈরাচারদের পতন হয়েছে, তাদের আশেপাশে তাদের লালিত পালিত লোকদের দ্বারাই তাদের পতন হয়েছে। কথা বুঝতেছেন? সব ছিদ্র বন্ধ করে দিয়েছে। প্রশাসনকে গুন্ডা বাহিনীতে পরিণত করেছে, মিডিয়াকে পুরা হলুদ বানিয়ে দিয়েছে। এই ছোট ছোট ছাত্ররা যে এই কাম করে বসবে, তারা কশিনকালেও কল্পনাও। আল্লাহ তাআলা এই ছাত্রদেরকে আবাবিল বানিয়ে 15 বছরের স্বৈর শাসনের সমাপ্তি ঘটিয়ে, তাদের পতন ঘটিয়ে তাদেরকে তাদের মামু বাড়িতে যাওয়ার ব্যবস্থা করেছে। এখন আবার এই আন্দোলনের ওনারশিপ নিয়ে কামড়াকামড়ি শুরু হয়েছে। কেউ বলতেছে এটার ক্রেডিট আমাদের, আমরাই পতন ঘটিয়েছি। আবার অন্যরা বলতেছে এটা আমরা করেছি। আপনারা বলেন, আল্লাহর ফয়সালা, আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য না থাকলে পৃথিবীতে কারো কোনো ক্ষমতা আছে বিজয় পাওয়ার? ভুলে গেছেন না? বাঙালি একটু আবেগী জাতি। ঈদের পরে খেলা দেখাই দিব, আগামী মাসে খেলা হবে।
বলতে বলতে মাসের পর মাস গিয়েছে, বছরের পর বছর গিয়েছে, পিটা খাইয়া রাস্তা ছেড়ে দিতে হয়েছে। এই জুলাই আগস্টেও পরিণতি তাই হতো যদি আল্লাহ সাহায্য না করতেন। আপনি ক্রেডিট দিয়ে কামড়া কামড়ি করে, এই ওনারশিপ নিয়ে কামড়া কামড়ি হলে সামনে আরো বিপদ আসবে। আপনি নিজেও জানেন না এটা নিয়ে কামড়া কামড়ি করলে কি বিপদ আসতে পারে। ইতিমধ্যে তারা বলা বলি শুরু করেছে। দেখেছেন বাংলাদেশের অবুজ জনগণ, আমরা তখন বলেছিলাম এটা একটা রাজনৈতিক আন্দোলন, এদের ফাঁদে পা দিয়েন না। তারা এইটা বলে বলে আগামী কয়েকদিন কয়েক মাস বলতে বলতে, মনে রাখবেন বাঙালি আবেগী জাতি, এরা আবেগে পড়ে যায়। আপনি এই সুযোগ তৈরি করে দিচ্ছেন কেন? আপনার কি মনে হয় এই বিপ্লব একদিনে হয়েছে? এটা 15 বছরে হয়েছে। অনেক কিছু জমা হয়েছে, অনেক নির্যাতিত মানুষদের চোখের পানি, অনেক বিধবা নারীদের আহাজারি, এতিম সন্তানদের আহাজারি, আয়না ঘরে বন্দী হওয়া মজলুমদের আহাজারি, অনেক নির্যাতিত মানুষের রক্ত, অসংখ্য মুসলমানদের শাহাদাত, অসংখ্য আলেম উলামাদের রক্ত আর শাহাদাত, সব কিছুর মিশ্রণ ঘটে গিয়ে গণবিস্ফোরণ হয়ে এই গণবিপ্লব হয়েছে। আপনি বুঝেন না, এই জন্য আবুল তাবুল কথা বলেন। আল্লাহ আমাদের মাথায় সঠিক বুঝ ঢুকায় দেন। মশার কথা বলছিলাম। মশা মশা প্রাণী ক্ষুদ্র, কিন্তু এর মধ্যেও নিদর্শন আসে না নাই। দেখেন এই আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চাইতেও ক্ষুদ্র কোনো বস্তু দিয়ে উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। আল্লাহু আকবার। 1500 বছর আগে নাজিল হওয়া এই আয়াত। বিজ্ঞান ছিল, যন্ত্রপাতি ছিল, বিজ্ঞানের কোনো আবিষ্কার ছিল? আজকের এই যুগে, বিজ্ঞানের যুগে কোরআন কতটা বিজ্ঞানসম্মত, এই আয়াত নিয়ে রিসার্চ করলেই আপনি তা উপলব্ধি করতে পারবেন। এখানে আল্লাহ তাআলা বাউদাতান শব্দ দিয়েছেন। বাউদাতান মানে স্ত্রী মশা, এটা মুয়ান্নাস, ফিমেল জেন্ডার। আল্লাহ বলেছেন আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, এটা আলেম ওলামারা বুঝবেন। বাউদাতান শব্দটি হলো মুয়ান্নাস। আল্লাহ এখানে স্ত্রী মশার কথা বলেছেন। আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে পুরুষ মশা মানুষের রক্ত খায় না, স্ত্রী মশা মানুষের রক্ত খায়। সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা হলো আমরা মনে করি মশা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। না, মশা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে না, বরং বেঁচে থাকার জন্য তারা বিভিন্ন ফলমূল থেকে জুস হিসাবে খাদ্য গ্রহণ করে। আর রক্ত এটা শুধুমাত্র নারী মশা পান করে। কেন? রক্ত নারী মশা এই জন্যই পান করে যাতে করে সে প্রজনন ক্ষমতা বাড়িয়ে তাদের প্রজন্মকে ধরে রাখতে পারে। আল্লাহ তাআলা দেখেন কত বিজ্ঞানসম্মত কথা বললেন। বাউদাতান মুয়ান্নাস দিয়েছেন, স্ত্রীবাচক শব্দ দিয়েছেন। আজকের বিজ্ঞান ও গবেষণা করে দেখেছে স্ত্রী মশা মানুষের রক্ত খায়। যারা বলে কোরআন আল্লাহর বাণী নয়, আজকে বিজ্ঞানের যুগে শুধু এই আয়াত নিয়ে গবেষণা করে দেখেন তো, 1500 বছর আগে যখন বিজ্ঞানের জন্মই হয় নাই, তখন আল্লাহ বাউদাতান মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ মশার জন্য ব্যবহার করে কতটা বিজ্ঞানসম্মত কথা আল্লাহ বলেছেন। এই কোরআন মানুষের রচনা নয়, এটি কার? এটি কার? কাফির মুশরিকরা বলে আল্লাহ কেন মাছি মাকড়সা এবং মশা দ্বারা উপমা পেশ করেন? এর কারণ হলো আল্লাহ তাআলা এগুলো দিয়ে উপমা পেশ করে আল্লাহ তাআলা বোঝাতে চান এই ধরনের শব্দ চয়ন, এটা কোনো মানুষ এই ধরনের শব্দ চয়ন করতে পারবে না, বরং যিনি সব কিছুকে সৃষ্টি করেছে তিনি কেবলমাত্র এই ধরনের শব্দ চয়ন করতে পারেন। তিনি এই কিতাবের রচনাকারী, তিনি এই কিতাব নাজিল করেছেন, মানুষ এটা রচনা করতে পারে না। যেহেতু তিনি এই কোরআন নাজিল করেছেন, সেহেতু এই কোরআনের ভেতরে তিনি তার সৃষ্টির ক্ষুদ্র বা বড়
যে কোনো বস্তুর উপমা পেশ করতে তিনি লজ্জাবোধ করেন না, কারণ সবকিছু তিনি সৃষ্টি করেছেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চাইতেও ক্ষুদ্রতর কোনো বস্তু দিয়ে উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। এরপরে যারা ঈমানদার তাদের বিশ্বাস হলো, তাদের আকীদা হলো এমন, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ তাআলা বলছেন, অতএব যারা ঈমানদার তারা জানে নিশ্চয়ই এই কোরআন তাদের রবের পক্ষ থেকে মহা সত্য। কোরআনের যে কোনো ধরনের উপমাকে তারা সত্য বলে মেনে নেয়। কোরআনে কারীমের 13 নম্বর সূরা আদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফামান ইয়ালামু বিমা আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি জানে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল হয়েছে তা সত্য, সে কি তার মতো হতে পারে? যে ব্যক্তি অন্ধ, কেবলমাত্র যারা বুদ্ধিমান তারাই আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। একজন বুজুর্গ বলছেন, আমি যখন কোরআনের কোনো উপমা, কোরআনের কোনো দৃষ্টান্ত বুঝতে পারি, তখন আবেগে আমার চোখে পানি চলে আসে। কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন, কেবলমাত্র জ্ঞানীরাই, কেবলমাত্র বুদ্ধিমানেরাই আল্লাহর উপদেশগুলো উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তারা বিশ্বাস করে কোরআনের ছোট বড়, ক্ষুদ্র বড় সব উপমা, এগুলোতে মিথ্যার কোনো সংমিশ্রণ নাই, সব সত্য। এগুলো যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি কে? কিন্তু যাদের অন্তরে সন্দেহ, যারা কাফির, যারা মুনাফিক, কাফিররা, নাফরমানরা বলেন, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আর যারা কাফির, যারা নাফরমান, তারা বলে আল্লাহ এই সকল উপমা দিয়ে তিনি আসলে কি বুঝাতে চেয়েছেন আমরা বুঝি না। বুঝবে কেমনে? কারণ কাফেরদের অবস্থা তো হলো এমন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই কাফির আল্লাহর দেওয়া উপমা বুঝবে কেমনে? তার অন্তরের মধ্যে তো মোহর মেরে দেওয়া হয়েছে, তার শ্রবণ শক্তিকে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, তার চোখের উপরে আবরণ। এজন্য সত্য দেখে না, সত্য শুনে না, সত্য উপলব্ধি করতে পারে। আল্লাহ বলছেন, ইউদিল্লু বিহি কাসীরান, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাআলা কোরআনে যে ক্ষুদ্র আর বড় উপমা দিয়েছেন, এগুলো দিয়ে তিনি অনেককে হেদায়াত দান করেন, আবার অনেককেই আল্লাহ এর দ্বারা গুমরাহ করেন। ওই যে যারা কাফির, অন্তর তালা দেওয়া, অন্তরে মোহর দেওয়া, চোখের সামনে আবরণ, কানের মধ্যে তালা দেওয়া, এরা আরো বেশি কি হয়ে যায়? গুমরাহ হয়ে যায়। কোরআনের এই উপমা কিংবা কোরআন যারা উপলব্ধি করতে পারে না, আল্লাহ তাআলা বলছেন এই সকল লোকদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই পারে না। আল্লাহ বলছেন, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর এর মাধ্যমে তিনি কেবলমাত্র ফাসিকদেরকে পথভ্রষ্ট করেন। কাদেরকে পথভ্রষ্ট করেন? ফাসিক। এবার আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ ফাসিক কারা? পরবর্তী আয়াত 27 নম্বর আয়াতে আল্লাহ ফাসিকদের পরিচয় দিচ্ছেন। শোনেন, ফাসিকদের পরিচয় হলো, আল্লাহ তাআলা বললেন,
আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর সাথে সুদৃঢ় অঙ্গীকার করার পরে তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক আল্লাহ অক্ষুণ্ণ রাখার আদেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে যারা অশান্তি সৃষ্টি করে তারাই হলো ফাসিক, আর এরা হলো ক্ষতিগ্রস্ত। এখানে আল্লাহ ফাসিকদের তিনটা পরিচয় দিয়েছেন। জোরে বলেন, এখানে আল্লাহ ফাসিকদের কয়টা পরিচয় দিয়েছেন? তিনটা পরিচয়। শুনেন, আমরা যেন এর ভিতরে পড়ে না যাই। এক, যারা আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করেছে। প্রশ্ন হলো আল্লাহর সাথে আবার কি ওয়াদা? মুফাসসিরিনে কেরাম এর তিনটা ব্যাখ্যা করেছেন। নাম্বার ওয়ান, এক নাম্বার, এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার সেই ওয়াদা যেটা আল্লাহ নবী রাসূল পাঠিয়ে মানুষকে জানিয়েছেন। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানো, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। ঈমান আনলে পরে আল্লাহর এই আনুগত্যের পথে নিজেকে পরিচালিত করতে হয়। এই আনুগত্য থেকে বের হয়েছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করে দিয়েছে তারা। আবার মুফাসসিরগণ দুই নাম্বার ব্যাখ্যা দিয়েছে, এটা হলো আহলে কিতাবদের কাছ থেকে নেওয়া, তাওরাতে নেওয়া অঙ্গীকার। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে তাকে সত্য নবী হিসেবে মেনে নেওয়া এবং তার রিসালাতের উপর ঈমান আনয়ন করা। এই ওয়াদা আল্লাহ তাওরাতে করেছেন। আহলে কিতাবের যে সকল লোকেরা আল্লাহর সাথে ওয়াদা করার পরে তা ভঙ্গ করেছে, এখানে তাদেরকেও ফাসিক বলা হতে পারে। আবার মুফাসসিরগণ এই আয়াতের 3 নাম্বার ব্যাখ্যা করেছেন, এটা হলো সেই ওয়াদা রূহের জগতে বান্দা আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল। আমরা দুনিয়াতে আসার আগে মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে আসার আগে আমরা রূহের জগতে ছিলাম। রূহের জগতে আল্লাহ আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন। রূহের জগতে আল্লাহ আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন। সেটা কেমন ওয়াদা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদেরকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজেদের উপরে সাক্ষী করলেন। ঘটনাটা হলো সেই ঘটনা, ওই দিন আপনারাও হাজির ছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আদমের অনাগত সকল সন্তানদের রূহগুলোকে আল্লাহ আদমের সামনে একত্রিত করে একটা রূহ সমাবেশ ঘটিয়েছিলেন। আল্লাহু আকবার। সেই রূহ সমাবেশে আল্লাহ তাআলা সকল রূহকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ আমাদের সবাইকে সেদিন জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই জবাব দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমরা বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বললেন, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলছেন, এই সাক্ষ্যটা তোমাদের কাছ থেকে এজন্য আদায় করে নিয়েছিলাম যাতে কিয়ামতের দিন বলতে না পারো আল্লাহ আপনি যে আমাদের রব। এই বিষয়টা আমরা জানতাম না, গাফিল ছিলাম, এই প্রশ্নও যেন উঠাতে না পারো, আগে থেকেই সাক্ষ্য নিয়েছি। তাহলে এখানে ওয়াদার কয়টা ব্যাখ্যা দেওয়া হয়েছে? সংক্ষেপে মনে করিয়ে দিই। 1 নাম্বার,
সেই ওয়াদা আমরা যখন ঈমান এনেছি, আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছি। ঈমান আনা মানে হলো আমি আল্লাহর সব হুকুমগুলো মানবো, বিধান মানবো, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করব। ফাসিক হলো তারা আল্লাহর সাথে ওয়াদা করার পরেও প্রতিদিন গুনাহের কাজ করে যারা, ফাসিক হলো তারা। দেখেন এই যে ফাসিকদের পরিচয় দেওয়া হলো, এর ভেতরেও আমার আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি আল্লাহর সাথে ওয়াদা করলাম, আল্লাহ আপনি আমার রব, আমি ওয়াদা করলাম আমি আপনার উপরে ঈমান আনলাম, আপনার বিধান মেনে চলবো, আপনার নবীর দেখানো পথে চলবো, কিন্তু আমি প্রতিদিন আমি আমার আল্লাহর সাথে নাফরমানি করি, আমি আমার রবের সাথে নাফরমানি করি, আমার নবীর দেখানো পথ বাদ দিয়ে আমি অন্য পথে চলি। তাহলে বলেন তো ওয়াদাটা পালন হলো না ওয়াদাটা ভঙ্গ হলো? আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, যারা ওয়াদা ভঙ্গ করে এরা হলো ফাসিক। যারা ওয়াদা রক্ষা করে না, আল্লাহর সাথে কৃত চুক্তি যারা ভঙ্গ করে, এরা হলো ফাসিক। অপরদিকে মুমিন হলো তারা। আল্লাহ সূরা রা'দের মধ্যে মুমিনদের পরিচয় বড় সুন্দর করে তুলে ধরলেন। সূরা রা'দের 21 নম্বর 20 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, মুমিনের পরিস্থিতি হলো এমন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। মুমিন হলো তারা আল্লাহর সাথে করা ওয়াদা অঙ্গীকার পূর্ণ করে যারা, এবং তারা প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করে না। আল্লাহ তাদের পরিচয়, তাদের গুণাবলী এখানে বর্ণনা করলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। তাদের গুণাবলী হলো আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার আদেশ দিয়েছেন, তারা সেই সম্পর্ক অটুট রাখে, এবং তারা তাদের রবকে ভয় করে। মুমিনরা ভয় করে কাকে? এবং তারা আখিরাতের মন্দ হিসাব, আখিরাতের খারাপ হিসাব থেকে সব সময় নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য তারা সব সময় আশঙ্কাজনক অবস্থায় থাকে। তাদের গুণাবলী হলো ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাও ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআতি উলাইকা লাহুম উকুবাদ দার। যারা তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে সবর করে, সালাত কায়েম করে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করে, ভালো কাজের মাধ্যমে মন্দকে তারা দূরীভূত করে, আর সেই সকল মুমিনদের জন্য রয়েছে আখিরাতের শুভ পরিণাম। সেই শুভ পরিণামটা কি আল্লাহ বলছেন? সেটা হলো জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আর সেই পরিণাম হলো স্থায়ী জান্নাত, যেখানে তারা, তাদের পিতৃপুরুষ, তাদের স্ত্রী এবং তাদের সন্তানরা, যারা সৎ ব্যক্তি ছিল, তারা সেখানে প্রবেশ করবে। আর ফেরেশতারা তাদেরকে সংবর্ধনা দিয়ে দিয়ে জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। ফেরেশতারা তাদেরকে কিভাবে সংবর্ধনা দিবে? আল্লাহ বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। ফেরেশতারা বলবে তোমাদের উপরে সালাম, কারণ তোমরা ধৈর্য ধারণ করেছিলে, আর উত্তম আবাসস্থল হিসাবে পরকালের এই আবাস তোমাদের জন্য কতই না উত্তম। সুবহানাল্লাহ। এখানে কাদের পরিচয় দেওয়া হয়েছে? যারা আল্লাহর সাথে করা ওয়াদা পরিপূর্ণ করেছে। আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, আমরা কি সেই ওয়াদা পূরণ করতে পারবো? ইনশাআল্লাহ। আওয়াজ তো ছোট হলো, পারবো? কি ওয়াদা করেছেন?
24 ঘন্টা আনুগত্য করবেন কার? এই ওয়াদা পূরণ করবে যারা, এই আয়াতগুলোতে উল্লেখিত নেয়ামত পেয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর সাথে করা এই ওয়াদা পূরণ করবে না, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আল্লাহর সাথে করা সেই ওয়াদা ভঙ্গ করে এবং আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার আদেশ দিয়েছেন সেই সম্পর্ক যারা ছিন্ন করে এবং যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাদের জন্য লানত এবং তাদের জন্য রয়েছে আখিরাতের মধ্য নিবাস অর্থাৎ জাহান্নাম। সুতরাং আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করবে যারা, জাহান্নামের অধিবাসী হবে তারা। এজন্য আল্লাহ সূরা বাকারার পরবর্তী আয়াত 27 নম্বর আয়াতের মধ্যে এই কথা বললেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। ফাসিক হলো তারা, আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করে যারা এবং আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার আদেশ দিয়েছেন। কোন সম্পর্ক? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হলো, বান্দা হলো আবেদ ইবাদতকারী, আল্লাহ হলেন মাবুদ। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হলো, সূরা ফাতিহায় আল্লাহ বলেছেন তোমার সাথে আমার সম্পর্ক হলো তুমি ইবাদত করবে আমার, সাহায্য চাইবে আমার কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা হলো আল্লাহর আর বান্দার মাঝের সম্পর্ক। এজন্য সূরা ফাতিহার এই আয়াত পড়লে পরে আল্লাহ নামাজের ভেতরে বান্দার এই আয়াতের জবাব দেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি। এটা হলো আমার আর আমার বান্দার মাঝে সম্পর্ক। আল্লাহ সম্পর্ক অটুট রাখার কথা বলেছেন। আল্লাহ বলেছেন তোমার সাথে তোমার প্রতি আদেশ হলো তুমি যে আমার গোলাম, তুমি যে আমার গোলাম, তুমি যে আমার ইবাদতকারী, এই সম্পর্ক অটুট রাখো, অন্য কারো ইবাদত করো না। মুফাসসিরগণ আবার এই আয়াতের অন্য ব্যাখ্যা করেছেন, অর্থাৎ আল্লাহ যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা বলেছেন সেটাও রক্ষা করো। আমরা এই দুটোকে সংমিশ্রণ ঘটিয়ে দুটোর কম্বিনেশন করে বলতে পারি, অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক, বান্দার সাথে সম্পর্ক, দু ধরনের সম্পর্ক যারা ছিন্ন করে, দু ধরনের সম্পর্ক রক্ষা করা কার আদেশ? আল্লাহ বলছেন ফাসিক তারা, এক নাম্বার আমার সাথে করা ওয়াদা ভঙ্গ করে যারা আমার ইবাদত বাদ দিয়ে শয়তানের ইবাদত আরম্ভ করে। দুই নাম্বার আল্লাহর সাথে সম্পর্ক, বান্দার সাথে সম্পর্ক যারা ছিন্ন করে। তিন নাম্বার হচ্ছে ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, পৃথিবীতে যারা ফাসাদ, সন্ত্রাস, বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই তিনটা কাজ, এটা মুমিনের নয়, এটা ফাসিকের। এই তিনটা কাজ মুমিনের না ফাসিকের? আল্লাহ বলছেন এই তিনটা কাজ যারা করবে উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও। আজকে আমরা 26 এবং 27 এই দুইটা আয়াত নিয়ে আলোচনা করলাম, যেখানে আল্লাহ প্রথমে মশার কথা বলেছেন। আজকে প্রথম আয়াত মশা নিয়ে ছিল না? প্রাণী ক্ষুদ্র, কিন্তু এটার ভেতরে নিদর্শন আছে না নাই? এই মশার উপমা দিয়ে আল্লাহ ইমানদারদের ইমান বাড়িয়েছেন আরো, আর কাফিরদের যাদের অন্তরে মোহর লাগানো এদেরকে আল্লাহ আরো বেশি গুমরাহ করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন যে যারা গুমরাহ হয় এরা ফাসিক, আর ফাসিকদের পরিচয় আল্লাহ এরপরে দিয়েছেন। ফাসিক কারা? আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করে যারা। আমরা আল্লাহর সাথে যে ওয়াদা করে এসেছি, কি ওয়াদা? আমরা আমাদের রবকে মেনে নিয়েছি, আমরা বলেছি আমরা শুধু ইবাদত করব কার? এই ওয়াদা করেছি আমরা। আমাদের ওয়াদা হলো আমরা আল্লাহর দেখানো, আমরা আল্লাহর আনুগত্য করে রাসূলের দেখানো পথে
আমরা চলবো। এই ওয়াদা ভঙ্গ করে দিলে মুমিন থাকা যায় না। এই ওয়াদা ভঙ্গ করে দিলে ওই লোকটা কি হয়ে যায়? ফাসিক হয়। আর যখনই সে ফাসিক হয়, ফাসিক থেকে ধীরে ধীরে সে কুফরির দিকে চলে যায়। এজন্য সত্যিকারের মুমিন হতে হলে এই ওয়াদা পূরণে প্রাণান্তকর প্রচেষ্টা প্রতিনিয়ত চালাতে হবে। আমরা যেন সত্যিকারের মুমিন হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারি, আর সত্যিকারের মুমিন হয়ে যেন আল্লাহর দরবারে হাজির হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। পরবর্তী আয়াত 28 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা শুরু হবে। 28 নম্বর আয়াত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ পরবর্তী আয়াত থেকে আমরা সামনে আলোচনা শুরু করব।